সাইট সিইং এর জন্য এগোই, কিন্তু একটাই শুধু ভয়, সেটা একটু রোদটা পড়েছে, এখন বেশি ভালো লাগছে। এটাই হচ্ছে সেই গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা লাগছে। গোলাপ গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 6:40 সকালবেলা। আর এই যে দেখো, হোমস্টের ব্যালকনি থেকে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখে নিলাম, ব্যাস হয়ে গেল এইবার পাহাড়ে আসা সাকসেসফুল। পুল এরিয়াতে একটু এলাম, এখান থেকে আরও ভালো দেখা যাচ্ছে। গুড মর্নিং। আজকে সকালবেলা উঠে প্রথমেই গেছি হচ্ছে আমাদের রুমের যে বাইরের ব্যালকনিটা, সেখানে। ওখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। আরও বেটার ভিউ পাওয়ার জন্য সুইমিং পুল এরিয়াটাতে গেলাম, সেখান থেকে তো দুর্ধর্ষ ভিউ পাওয়া যাচ্ছিল। যাই হোক, আবার গুড মর্নিং বলছি, কারণ দিনটা শুরু হয়েছে একটা দারুণভাবে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারা মানে পাহাড়ে আসাটা সার্থক। তো এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকেই কালকে ব্লগটাকে এন্ড করেছিলাম, কালকের ব্লগটা। তো এখন প্ল্যানিং হচ্ছে বেরোবো কোথাও একটা রেডি টেডি হয়ে, তবে তার আগে একটু চা ব্রেকফাস্ট এসব করে নিই। সময় হয়েছে 9টা, ওই 10:30 ওরকম টাইমে বেরোবো, গাড়ি বলাই আছে। রুমের ভিতরের ব্যালকনি থেকে ভিউটা দেখো, আজকেও দিনটা দারুণ, মানে দুর্ধর্ষ। পাহাড়ে এরকম অগস্ট মাসে এত ভালো ওয়েদার পাওয়াটা না সত্যি ভাগ্যের ব্যাপার। জানি না অবশ্য কতক্ষণ থাকবে, এতবার বলছি। এই জায়গাটা দেখো কি সুন্দর, এই যে পুরো সবুজ একটা ভ্যালি। চা ফা খেয়ে আমি আবার একটু পুল এরিয়াতে এসেছি। পুল এরিয়া থেকেও তো দুর্ধর্ষ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সময় হয়েছে এখন 9:15 মতন। আবার দেখাচ্ছি দাঁড়াও, পুল ভিউ থেকেও, মানে পুল থেকেও কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই প্রপার্টির এটা কিচেন, এসছি, বেশ বড় কিচেন। এখানে সবাই মিলে সুন্দর আমাদের জন্য খাবার তৈরি করছে। হাতে গরম চা নিয়ে এরকম পেছনে পাহাড় দেখতে দেখতে আলাদাই ভালো লাগা কাজ করে। 11:15 বাজে, যেরকমটা দেখছো আমি রেডি হয়ে গেছি। তো এই আর মিনিট 5-এর মধ্যে বেরিয়ে যাব। চলো এবার একটু সাইট সিইং এর জন্য এগোই, কিন্তু একটাই শুধু ভয়, সেটা হচ্ছে যে ওই যে রাস্তাটা, ওই রাস্তাটাতে উঠতে হবে গাড়ি করে, আবার নামতে হবে। ওই স্পেশাল খাটারা গাড়িটা আজকে দেখাবো। এই ঝিঝি পোকার আওয়াজটা শোনো। বলো, আমি কি বলবো জানি না। তোমার ফেভারিট গাড়িটা এখন চল। এই সেই খাটারা গাড়ি, যে গাড়িতে করে আমরা কাল এসছিলাম, আবার হয়তো যাব লামাহাট্টার ওপর অবধি, মানে পাহাড়ে, তারপরে নর্মাল ওয়াগনার করে ঘুরবো। এই সেই রাস্তা, যে রাস্তা খুবই খারাপ। যাই হোক, আমরা এখন উঠছি 1.5 কিলোমিটার মতো রাস্তা, এরকমভাবেই যেতে হয়। গাড়ি থেকে এবার নামলাম, এই যে আমাদেরকে দাদা নামালেন। আর এই যে আমাদের নেক্সট গাড়ি, যে গাড়িটাতে করে আমরা সাইট সিইং করবো। এবার এগিয়ে চললাম তিনচুলে তাকদার দিকে। প্রথমে তিনচুলে হয়ে চলে যাব হচ্ছে তাকদাতে দেখব তাকদার অর্কিড সেন্টার। সেই অর্কিড সেন্টার ঘুরে নিয়ে তারপরে আবার তিনচুলেতে আসব। তিনচুলের যে ফেমাস পয়েন্ট গুম্বাদারা ভিউ পয়েন্ট, সেটা দেখব। তাকদা অর্কিড সেন্টার হচ্ছে এটা। 4-5টা জঙ্গল এখানে, 4-5টা দেখো। এই অর্কিড সেন্টারটার ভেতরে নানান রকমের অর্কিড আছে। আমি যতটা পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করে রাখলাম। খুবই সুন্দর, একেবারে সবুজে ঘেরা একটা অর্কিড সেন্টার। ওপেনিং টাইম সকাল 9টা, ক্লোজিং টাইম 4টে। সুরগিত ফাস্টফুড, এইখানেই আমরা বসছি, একটু চা মোমো টোমো খাবো। আর এই যে এখন টাইম হয়ে গেছে 1টা মতন। আর এখান থেকে সুন্দর ভিউ আছে, কেউ চাইলে ওয়াশরুমও ইউজ করতে পারে, এখানে ওয়াশরুমও আছে। দারুণ ভিউ। এটাই হচ্ছে সেই গুম্বাদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, তিস্তা নদী, রংলি নদী সব দেখা যায় একসাথে। রঙ্গিত নদী, রংলি না। চারপাশের ভিউটা খুব সুন্দর। আর আজকে তো আলো ঝলমলে একদম,
তো দেখো খুব সুন্দর লাগছে। ক্যামেরা না কখনোই প্রাকৃতিক সৌন্দর্যকে জাস্টিফাই করতে পারে না। খুবই সুন্দর এই জায়গাটা, চারপাশটা টি গার্ডেন দিয়ে ঘেরা, আর এরকম ভিউ রয়েছে, ভিউ পয়েন্ট ভালো লাগছে। এখানে তিনচুলেতে আসলে অবশ্যই এই ভিউ পয়েন্টটা দেখা যাবে, মানে দেখা যেতে পারে। সুন্দর ভিউ, আকাশ একদম ঝকমকে পরিষ্কার, আর এই যে পাহাড়গুলো, ভ্যালি ভিউ, সাথে রয়েছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন কাঞ্চনজঙ্ঘার ভিউটা ঢেকে গেছে, মেঘ চলে এসছে, আর ওভারঅল সিনিক বিউটি দারুণ, দুর্ধর্ষ। পেছনটা দেখো, এই ভিউটা জাস্ট টু গুড, দারুণ দারুণ, এই ভিউটা দারুণ, ভীষণ পছন্দ হয়েছে আমার এই ভিউটা। একটু হয়তো দেখা যাবে, জানি না, জুম করছি আমি, মেঘের মতন মনে হচ্ছে, বাট ওইটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা। এই যে আমার আঙুলটা সোজাসুজি, ফোকাস নিচ্ছে না এইটা। যাই হোক, এখানে দূরবীন দিয়ে দেখলাম, এখানে দেখলে পরে 3টে পয়েন্ট 50 টাকা নেয়। তো এখানে তো রয়েছেই তিস্তা, এদিকে রঙ্গিত রিভারও দেখা যায়, এই যে ওই যে রঙ্গিত রিভার, আর বোঝা যাবে না এইদিকে ওই নামচির যে 4 ধাম সেটাও দেখা যায়। পুরো পদ্মা সম্ভব, গুম্বাদারা ভিউ পয়েন্ট ঘুরে এবার চলে যাব হচ্ছে লামাহাট্টা ইকো পার্ক। যদিও লামাহাট্টা ইকো পার্ক একবার ঘোরা আছে, তাও আরেকবার যাব, যেহেতু লামাহাট্টাতেই স্টে করছি। পার্কে এখানে এর আগেও এসেছি, তাই জন্য আর উপরে উঠবো না, জাস্ট একটুখানি বসবো, তারপরে চলে যাব, 2-4টে ছবি তুলে। এসছি যখন কিছুটা একটু ট্রেক করি, নানান রকমের ফুল, পাতাবাহার গাছ। একটু রোদটা পড়েছে, এখন বেশি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ। 7 লামাহাট্টা ইকো পার্ক, আর উপরে উঠলাম না পোখরি দেখতে, একবার দেখেছি তাই জন্য। সেবার যাচ্ছি ডিরেক্ট টু আওয়ার ফার্ম স্টে, যেখানে এখন যেতে গেলে আবার সেই খারাপ রাস্তা বেয়ে বেয়ে নামতে হবে। লামাহাট্টা ফার্মে ঢোকার মুখের এই জায়গাটা কি সুন্দর দেখো, পুরো পাহাড় ভ্যালি, আর এইখানে হচ্ছে চা বাগান। গাড়ি পয়েন্ট অবধি আসেনি, অনেকক্ষণ, প্রায় 15 মিনিটস ওয়েট করে এখন নিচে পায়ে হেঁটেই আর কি নিচে নামছি। বলছে সামনে গাড়ি আসছে, জানি না কতক্ষণে আসবে, একটা আওয়াজ তো পেলাম। এই ফাইনালি ব্যাক করলাম 4টের সময়, একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এবার যাব লাঞ্চ করতে। 5টা বাজতে 5, 4:55। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। শহরে তো এইটাকেই মিস করি। কি যে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না, বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আছে আমাদের স্ন্যাক্স না, আছে হচ্ছে চা, আর কি আছে, মোমো না, হচ্ছে কফি, আজকে চা না। আর এখানে আছে হচ্ছে মোমো, আমি একটু মোমোটা দেখাবো, গরম গরম ভেজ মোমো, সাথে আছে হচ্ছে এই চাটনিটা। এই যে আমরা এখন বসেছি সান্ধ্যকালীন ইভিনিং স্ন্যাক্স। সান্ধ্যকালীন কি? সান্ধ্যকালীন জল খাবার। আজকে কিন্তু হোমস্টেতে প্রচুর লোক আছে, আবার গানও বাজছে, সবাই সেলিব্রেট করছে। এ কি বনফায়ার আর জ্বলছেই না। এই যে, আরে দাঁড়া, ভয় লাগে। এই দেখো,
বুঝতে পারবে কিনা জানি না, বাট এখন কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি। তো বৃষ্টি পড়ছে বলে যথারীতি একটু ঠান্ডাও পড়েছে। যাচ্ছি এখন ডিনার করতে। ঘরেও খেয়ে নেওয়া যায়, বাট সবাই মিলে ডিনার একসাথে করতে বেশি ভালো লাগে। আর সময় হয়েছে এখন 10:10। আজকে আছে হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস, এটা ভেজ ফ্রাইড রাইস। এটা নুডলস আমি আর নেবো না, নুডলসটা। আর এখানে আছে হচ্ছে চিকেনটা ফুটে গেছে, চিকেনটা রিফিল করাতে হবে। টাইম হয়ে গেছে এখন 10:30। তো এবার ব্লগটাকে এন্ড করে দেওয়ার পালা। সারাদিন আজকে বেশ ভালো করে সাইট সিইং করে একটু সন্ধ্যে রাতের টাইমে বনফায়ারের সাথে সাথে গান বাজনা হলো। তারপরে একটু রুমের ব্যালকনিতে বসে দার্জিলিংয়ের যে পাহাড়, সেই পাহাড়ের টিমটিমে লাইট জ্বলছে সেইটা এনজয় করা। একটু ঘরেও বসেছিলাম, রিল্যাক্স করলাম। তো এবার এসছি পুল সাইডে, এখানে থেকেই আজকের ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।